আপনাদের সকলকে স্বাগতম আমাদের চ্যানেলে। আসন্ন নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য সুপ্রিম কোর্ট থেকে এক ঐতিহাসিক সুখবর উঠে এসেছে। আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন? আপনার নাম কি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছিল? আর কোনো চিন্তা নেই, কারণ এবার সবাই ভোট দিতে পারবেন। সুপ্রিম কোর্ট দুটি নতুন ভোটার লিস্ট প্রকাশের নির্দেশ দিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কবে এই লিস্ট আসবে এবং আপনার করণীয় কী। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভোটার তালিকা নিয়ে চলা টানাপোড়েনের এবার অবসান হতে চলেছে। দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে যারা ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় বৈধ বলে বিবেচিত হয়েছেন তাদের নাম অন্তর্ভুক্ত করে আগামী ২১শে এপ্রিল এবং ২৭শে এপ্রিল দুটি অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এখন প্রশ্ন হল, কাদের নাম এই নতুন তালিকায় উঠবে? ১. যাদের নাম আগে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল। ২. যারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। আর ৩. শুনানির পর যারা ট্রাইব্যুনাল থেকে নিজেদের বৈধতা প্রমাণ করে ছাড়পত্র পেয়েছেন। যদি ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগেও ট্রাইব্যুনাল কাউকে বৈধ নাগরিক হিসেবে ঘোষণা করে, তবে নিয়ম অনুযায়ী তাকে ভোটাধিকার দেওয়ার পথ প্রশস্ত করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে ভোটাধিকার একজন নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার। প্রশাসনিক জটিলতার কারণে কোনো বৈধ ভোটার যেন ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতেই এই নির্দেশ। পশ্চিমবঙ্গে এবং দেশের বিভিন্ন প্রান্তে যেখানে ভোটার তালিকা নিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছিল, সেখানে আদালতের এই নির্দেশ এক বিশাল স্বস্তি নিয়ে এসেছে। সুপ্রিম কোর্ট ১৪২ ধারা প্রয়োগ করে এই বিশেষ ক্ষমতা ব্যবহার করেছে, যাতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকে। আপনারা যারা বৈধ ভোটার তারা নিশ্চিন্ত থাকুন। ২১শে এবং ২৭শে এপ্রিল প্রকাশিত হতে চলা তালিকায় নজর রাখুন। আপনার নাম সেখানে থাকলেই আপনি হাসি মুখে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে পারবেন। আশা করি আজকের এই তথ্যটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও আশ্বস্ত করুন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারি খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।